আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি সাজেশন শাখায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অনেকে আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে ফেলেছো, তো আশা করি তোমরা সাজেশন অনুযায়ী পড়াশোনা করছো। এবং সর্বশেষ হিসেবে আমরা দেখব যে গণিত তৃতীয় পত্র অর্থাৎ ক্যালকুলাস 1 আমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি হচ্ছে যে 30/7/2024, অর্থাৎ পরীক্ষাটি হবে 2022 সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2024 সালের জুলাই মাসের 30 তারিখে। তো আগামীকালকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো আমাদের সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসবে, অবশ্যই সাজেশনটা ফলো করবা। তো আজকে আমরা সর্বশেষ হিসেবে যে চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেটি তোমরা দেখতেই পাচ্ছ যে কমন উপযোগী শর্ট অধ্যায়, অর্থাৎ আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। তো যাই হোক, আমরা যে শর্ট অধ্যায়গুলো বাছাই করে ফেলেছি শুধুমাত্র তিতাস পাবলিকেশনের বোর্ড বই থেকে। তোমরা তিতাস পাবলিকেশন বোর্ড বইটি ব্যবহার করার চেষ্টা করবা, তাহলে সব কিছু আমাদের সঙ্গে মিলে যাবে। তো যাই হোক, আমরা যে চ্যাপ্টারগুলো বাছাই করে ফেলেছি সেগুলো হচ্ছে যে চ্যাপ্টার 2A, চ্যাপ্টার 2B, চ্যাপ্টার 2C। অর্থাৎ এই যে চ্যাপ্টার 2 এর 3টি ভাগ রয়েছে, এই 3টি ভাগের থেকে আমাদের প্রশ্ন আসবেই। এখান থেকে আমাদের প্রশ্ন আসে এবং প্রত্যেক বছর এসে থাকে। তো এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে 95% হিসেবে রেখেছি, অর্থাৎ 2 চ্যাপ্টার। এবার আসো চ্যাপ্টার 3B, এটা 95% হিসেবে রেখেছে। একটা অন্তরীকরণ রয়েছে। তো এই অন্তরীকরণ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন এসে থাকে। এবার দেখো তিতাস পাবলিকেশনের বোর্ড অর্থাৎ 4B চ্যাপ্টার অর্থাৎ লিবনিজের উপপাদ্যটি রয়েছে, এটা 100% আসবেই। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি, এখান থেকে প্রশ্ন আসেই। তো বিগত বছরগুলো আমরা দেখেছি এখান থেকে প্রশ্ন আসে, এবছর ব্যতিক্রম না, এখান থেকে আসবে। অবশ্যই এই চ্যাপ্টারটি ভালো করে দেখবা। এরপর দেখো চ্যাপ্টার 5, অর্থাৎ এটাকে আমরা পার্সেন্টেজ হিসেবে রেখেছি 90%। এবং চ্যাপ্টার 7 100%, এখান থেকে আসবে প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার তো এবং সহজ, তোমরা ভালো করে এটা এক্সারসাইজ করবা। তো ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসবে, প্রত্যেক বছর আসে। এটাকে পার্সেন্টেজ হিসেবে আমরা 100% রেখেছি। এবার দেখো চ্যাপ্টার 12A, 12B, 12C এবং 12D। তো এখান থেকে কোন পার্ট থেকে প্রশ্ন আসবে বলা মুশকিল। তো যাই হোক, এখানে পার্সেন্ট হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখে ফেলেছি যেটা। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 12 চ্যাপ্টারের মধ্যে, অর্থাৎ 12C এবং 12D। তো এটা আমরা পার্সেন্ট হিসেবে রেখেছি 90%। এরপর দেখো আমরা এখন দেখার চেষ্টা করব, অর্থাৎ চ্যাপ্টার 15, অর্থাৎ এটা 100% এখান থেকে প্রশ্ন আসবেই, এটা ভালো করে দেখার চেষ্টা করবা। এরপর দেখো চ্যাপ্টার 16A, 16B, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবেই, এটাকে আমরা 100% হিসেবে রেখেছি। এবার দেখো চ্যাপ্টার 17, খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং সহজ বুঝলে। তো এখানে দেখো 17, এই যে পার্সেন্টেজ হিসেবে আমরা রেখেছি 100%। এবার দেখো 90, অর্থাৎ 19 যে চ্যাপ্টারটি রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন আসবেই। কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন না আসলেও এখান থেকে আসবেই। তো যাই হোক, খুবই গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা। এবার দেখো এখানে 20 চ্যাপ্টার থেকে এই প্রশ্ন এসে থেকে প্রত্যেক বছরে। এরপর দেখো 21-এর A এবং 21-এর B খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো অংশ থেকে প্রশ্ন আসতে পারে। তো এগুলো বিষয়, আশা করি বিষয়টি ক্লিয়ার। এই ছিল আমাদের তিতাস পাবলিকেশনের বোর্ডের কিছু চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ বিবেচনায় পার্সেন্টেজ অনুযায়ী আমরা দেখলাম যে কোন চ্যাপ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা যারা পাস অর্থাৎ 5 নম্বর ওঠার জন্য চিন্তিত, তো অর্থাৎ চ্যাপ্টার এই যে 2 এর অংশগুলো দেখতে পারো, তারপর চ্যাপ্টার 4B দেখতে পারো, চ্যাপ্টার 7 দেখতে পারো, চ্যাপ্টার 15 দেখতে পারো, চ্যাপ্টার 16A, 16B দেখতে পারো, 17 দেখতে পারো এবং সর্বশেষে 19 দেখতে পারো। এগুলো দেখলে পরেই তোমরা ইনশাআল্লাহ পাস করতে পারবা। তোমরা সাজেশন দিয়ে ফেলছে আগে থেকে, তোমরা সাজেশন বাকি সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাজেশন নেওয়ার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেটার সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশন নিতে পারবা। তো যাই হোক, এখন যেহেতু আমরা ক্যালকুলাস 1 নিয়ে আলোচনা করলাম, তো ক্যালকুলাস 1-এর যে বিষয়টি সেটি হচ্ছে পরীক্ষাটি তো খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে। তো বেশি সময় নষ্ট না করে অবশ্যই তোমরা সাজেশন নেওয়ার চেষ্টা করবা। তো যেহেতু আন্দোলন ছিল কিছুদিনের জন্য, আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে আমরা সবগুলো ক্লাস আপলোড করতে পারিনি। তো কিছু কিছু ক্লাস আমরা আপলোড করে ফেলেছি সাজেশন অনুযায়ী ক্লাসগুলো আমরা আপলোড করে ফেলেছি। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্রবেশ করে দেখবা। তো যাই হোক, আমরা বাকি প্রশ্নগুলো উত্তরপত্র হিসেবে নোট খাতা আমরা তৈরি করে ফেলেছি, অবশ্যই নোট খাতা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা। তো প্রশ্নপত্রের মূল্য হচ্ছে ক, খ, গ বিভাগ রয়েছে, এটা 105 টাকা। আর উত্তরপত্র নেওয়ার জন্য অবশ্য কত এখানে 50 টাকা। অর্থাৎ এখানে টোটাল হিসেবে আমরা ক্যালকুলাস 1-এর
রেখেছি 155 টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে পড়াশোনা করতে পারো। শর্ট অধ্যায় যেগুলো আমরা আলোচনা করলাম এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখার চেষ্টা করবা। এই চ্যাপ্টারগুলো আমরা ভালো করে দেখলেই ইনশাআল্লাহ পাস করতে পারবো অথবা ভালো রেজাল্ট করার সম্ভাবনা অনেক বেশি। আর যদি তোমরা অবশ্যই সাজেশন নিতে চাও এবং উত্তরপত্র নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করে তোমরা এই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবা এবং অন্যান্য পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিভাগে যে সাজেশনগুলো রয়েছে সবগুলো আমরা রেডি করে ফেলেছি এবং তৃতীয় বর্ষ অর্থাৎ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ যেহেতু পরীক্ষা 2022 এটা অনুষ্ঠিত হবে খুব শীঘ্রই। অবশ্যই তোমরা তৃতীয় বর্ষের সাজেশনগুলো নিতে পারবা যোগাযোগ করে। আমরা অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সাজেশন রেডি করে ফেলেছি ইনশাআল্লাহ। তো অনার্স প্রথম বর্ষে আমাদের সাজেশন রেডি 2023 সালে যেটা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সাজেশন এবং ক্লাসগুলো বিষয়। তো সে পর্যন্ত ভালো থাকে এবং আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য দোয়া করি যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো। তো যাই হোক আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।